দীর্ঘ ১৭-১৮ বছর পরে আমি আজকে শিং মাছ রান্না করেছি। আর সেটাও নিজ হাতে। আর এত বছর ধরে আমি শিং মাছ রান্নাও করিনি, প্লাস হচ্ছে শিং মাছ আমি খাইও নাই। আর শিং মাছ যে আমি কি কারণে খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম আমি সেটা শেয়ার করব। আর এরকমটা কারো হয়েছে কিনা বা হচ্ছে আমি যতটুকু জানি যে শিং মাছটা এমন কেউ নাই যে পছন্দ না করে বা শিং মাছ খায় না, এরকম কেউ নাই। যেটাই হোক, আমার ক্ষেত্রে শুধু এরকমটা হয়েছে যে আমি এত বছর ধরে আমি শিং মাছ না খেয়েছিলাম। এমনকি শিং মাছ যে আমি খাইনি, শিং মাছ আমি দেখতেও পারতাম না, প্লাস হচ্ছে দেখলে ভয় পেতাম খুব, আর হচ্ছে ধরতেও পারতাম না, এরকমটা ছিল আসলে আমার ক্ষেত্রে। যাই হোক, আমি আজকে শিং মাছ রান্না করছি, আমি সেটা শেয়ার করছি কিভাবে করে আমি শিং মাছটা রান্না করেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি এখানে অল্প পরিমাণে শিং মাছ নিয়েছি। শিং মাছের পরিমাণটা ছিল ৫ থেকে ৬টা। আর সেই শিং মাছগুলোকে আমি কেটে নিয়েছি। কিভাবে করে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে, ছোট ছোট টুকরো করে তারপরে কেটে নিয়েছি। আর আমি যেহেতু এর আগে কখনো শিং মাছ কাটিনি, তো আমি জানি না যে এভাবে করে শিং মাছ কাটে কিনা বা আমার কাটাটা ঠিক আছে কিনা। যাই হোক, তারপরও আমি আমার নিজের মতো করে শিং মাছগুলোকে কেটে নিয়েছি। তারপরে এখানে হলুদ আর কাঁচামরিচ বাটা আর লবণ দিয়ে আমি শিং মাছটাকে মাখিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর শিং মাছটা না আমি অনেক যত্ন সহকারে রান্না করেছি ঠিকই, কিন্তু ভিতরে না অনেকটা ভয় ছিল। আমার শিং মাছটা রান্না করতে যে এত বেশি খারাপ লাগছিল যেটা বলার বাহিরে। আসলে হয়তো বা আপনারা বলতে পারেন যে শিং মাছটা রান্না করার ক্ষেত্রে এত বেশি খারাপ লাগা বা এরকমটা হওয়ার কারণ কি ছিল বা এটা কেন হচ্ছে। আসলে আমি নিজেও জানি না যে আমার এরকমটা কেন লাগছিল, আমার অনেক বেশি খারাপ লাগছিল। যাই হোক, তারপরে অনেক সাহস করে আমি শিং মাছটাকে রান্না করেছি। মাখিয়ে রাখা শিং মাছগুলোকে আমি এখানে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। আর কিভাবে করে ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে, একটু বাদামি কালার করে তারপর আমি শিং মাছগুলোকে ভেজে নিচ্ছি। শিং মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি অন্য একটা প্লেটে তুলে নিয়েছি শিং মাছগুলো। সবগুলো শিং মাছ যখন ভাজা হয়ে যাবে তারপরে প্লেটে আমি সবগুলো শিং মাছকে তুলে নিয়েছি। এরপরে আমি যেই ফ্রাই প্যানে রান্না করব সেখানে আমি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটাকে আমি অর্ধেক বাটা করে তারপরে হচ্ছে দিয়েছি। এখানে আমি প্রথমে আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি কাঁচামরিচ বাটাটাকে দিয়ে দিচ্ছি। এরপরে হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো এগুলোকে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। কিভাবে করে আমি মশলাটাকে কষাচ্ছি সেটা দেখাই যাচ্ছে, ঠিক এভাবে করে মশলাকে কষিয়ে নিতে হবে। মশলার কালারটা দেখতে এত অসাধারণ হয়েছে। আর খুব যত্ন সহকারে আমি শিং মাছটাকে রান্না করছিলাম, অনেক যত্ন করে। এভাবে যত্ন করে মনে হয় না যে আমি অন্য কোনো তরকারি রান্না করেছি। এই যে বলেছি শিং মাছ না খাওয়ার পিছনে আমার অনেক বড় একটা গল্প আছে, যে গল্পটা আমি হচ্ছে রান্না শেষে শেয়ার করব। মূলত এই ভয়ের জন্যই আমি শিং মাছটাকে অনেক ভালো করে বা অনেক যত্ন সহকারে আমি রান্না করেছি, যেন শিং মাছটা ফেলে না দিতে হয়, আমি যেন শিং মাছটা খেতে পারি। তারপরে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি মশলা কষানোর জন্য। পুরোপুরিভাবে যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপরে আমি এখানে টমেটো দিয়েছি। টমেটোগুলোকে 4 টুকরা করে কেটে নিয়েছি। আর দেখাই যাচ্ছে কি রকমের টমেটো। টমেটোগুলো কিন্তু একদমই পাকা না, এখানে আধা পাকা টমেটোগুলোকে আমি নিয়েছি। তারপরে এই টমেটোগুলো দিয়ে আমি শিং মাছ রান্না করেছি। তারপরে আমি এখানে 2টা নতুন আলু দিয়েছি। আলু আর হচ্ছে টমেটো দুইটা একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে টমেটো আর আলুর। এগুলো আমি মাছ দেওয়ার আগেই খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে টমেটো আর আলুগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি টমেটো আর আলুগুলোকে রান্না করব। তারপরে আমি ভেজে রাখা যে শিং মাছ রেখেছিলাম সেই শিং মাছগুলোকে দিয়ে দিব। দেখাই যাচ্ছে আলু আর টমেটোগুলোকে আমি কিভাবে করে কষিয়ে নিয়েছি। তরকারি কালারটা আসলে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে। আমি খুব ভয়েই ছিলাম যে আসলে কিভাবে করে আমি শিং মাছটা রান্না করব। আর শিং মাছ রান্না করার আগে আমি অনেকের হেল্প চেয়েছি যে আসলে কিভাবে করে আমি শিং মাছ রান্না করব। আসলে ওরকমভাবে আমি কারো রেসপন্স পাইনি, তাই হচ্ছে নিজেই সাহস করে এভাবে করে আমি আমার নিজের মতো করে শিং মাছটাকে রান্না করেছি। এরপরে আমি শিং মাছগুলোকে দিয়ে তারপরে আরো কিছুক্ষণ রান্না করব। শিং মাছগুলো দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে যখন কিছুটা সময় ধরে আমার কষানো হয়ে যাবে
পুরোপুরিভাবে মাছটা যখন কষানো হয়ে যাবে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আজকের পানিটা আমি ঠান্ডা পানি দিয়েছি, আজকে হচ্ছে তরকারিতে আমি গরম পানি দেইনি, যদিও অন্য সময় তরকারিতে আমি গরম পানি দেই। আজকের মাছটা যেহেতু একদম মাখা মাখা হবে, একদমই ঝোল থাকবে না, এর জন্য হচ্ছে আমি সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়েছি। দেখাই যাচ্ছে কতটুকু পরিমাণ আমি পানি দিয়েছি। যেহেতু ঝোল হবে না এর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। পানিটা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ ধরে আমি মাছটাকে রান্না করব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাছের। মাছটাকে অবশ্যই ঢেকে তারপরে রান্না করতে হবে, আর একটু পর পর চেক করতে হবে যে কতটুকু পরিমাণ ঝোল কমে আসছে। যতটুকু পরিমাণ ঝোল রাখতে হয়, একদম যদি মাখা মাখা করে ফেলা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি কিন্তু বেশি পরিমাণে ঝোল রাখিনি, একদমই মাখা মাখা করে ফেলেছি মাছটাকে, যার জন্য অনেক বেশি সুস্বাদু হয়েছে, খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। সম্পূর্ণভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এভাবে রান্না করাটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন। ভিডিও শুরুতে বলেছিলাম যে শিং মাছ না খাওয়ার পেছনের গল্পটা আমি বলবো, তার আগে বলেন যে শিং মাছের কাঁটা যারা খেয়েছেন তারা অবশ্যই হাত তুলবেন। শিং মাছের কাঁটা খাওয়াটা আসলে কেমন লাগে, যারা খেয়েছেন তারা হচ্ছে বলতে পারবেন যে আসলে শিং মাছের কাঁটাটা কতটা পরিমাণ বিষাক্ত আর কতটা পরিমাণ বেদনাদায়ক। আমার ক্ষেত্রেও এটাই হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমি শিং মাছের কাঁটা খেয়েছি, তারপর থেকে আমি আর শিং মাছ খাইনি। শিং মাছ দেখলেও আমি খুব ভয় পেতাম। ছোটবেলার ওই শিং মাছের কাঁটা খাওয়ার সময়টা আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল। সেই কথাটা যদি এখন আমার মনে পড়ে আমার অনেক বেশি খারাপ লাগে, যার জন্য আমার শিং মাছ খাওয়াটাই আমার বাদ দিতে হয়েছে। শৈশব আমার গ্রামেই কেটেছে, পড়াশোনার উদ্দেশ্য আর জীবনের তাগিদে শহরে আসা, তারপর থেকে শহরের মতো করেই জীবনযাপন। হঠাৎ করে শিং মাছ খাওয়ার ব্যাপারটা আমার মধ্যে জাগ্রত হয়, তারপরে আমি নিজে নিজেই চিন্তা করেছি আসলে শিং মাছ না খাওয়ার পেছনের তো কোনো কারণ ছিল না, আমি তো অযথাই আমি শিং মাছ খাওয়াটা বন্ধ করে দিয়েছি। শিং মাছ তো খেতে হবে, শিং মাছ যেহেতু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, এর জন্য শিং মাছটা খেতে হবে। তারপরে আমি যখন গতকালকে দেখেছি যে শিং মাছ বিক্রি করছে, মামার কাছ থেকে আমি 100 টাকার শিং মাছ কিনে নিয়েছি। যখন আমি মাছওয়ালা মামাকে বললাম যে মামা আমাকে 100 টাকার মাছ দেন, উনি আমার দিকে এমনভাবে তাকিয়েছে মনে হলো কি না কি। পরে আমি বললাম যে মামা আমাকে 100 টাকারই মাছ দিতে হবে, আমি 100 টাকার মাছ নেব। কারণ আমি বেশি মাছ নিতে চাইনি, কারণ আমি বাসায় আনার পরে যদি আমি মাছটা খেতে একদমই অনিচ্ছুক হয়ে যাই, এর জন্য আমি 100 টাকার মাছ নিয়ে আসলাম। দেখলাম যে প্রথমবার রান্না করে খেয়ে কেমন লাগে বা আমি খেতে পারবো কিনা। ইনশাল্লাহ আমি মাছ খেতে পেরেছি, আর আমি যেভাবে করে রান্না করেছি এখানে হচ্ছে না খাওয়ার মতো তেমন কিছুই ছিল না। যাই হোক, এই ছিল আমার শিং মাছ না খাওয়ার পিছনের গল্প। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।